বেশি যেটা বাংলাদেশের ফুটবলকে আসলে ক্ষতিগ্রস্ত করছে এই ইগোটাকে বাদ দিয়ে আসলে কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা যেটা বাংলাদেশের ফুটবল দেখেন এগুলা দিস আর অ্যালিগেশনস নট বেসড অন এভিডেন্স কার ব্যক্তিগত কি চিন্তা আমরা কেউই ওভাবে বলতে পারবো না। আমি যেটা বলছি, আমরা যারা অভিভাবক, আমরা যারা ওভারসি করি পুরো ম্যানেজমেন্টটা, আমরা বলতেছি যে আমরা টিম বেসড, প্লেয়ার বেসড, পারফরমেন্স বেসড সিদ্ধান্ততে আমরা যাচ্ছি। ট্যাকটিক্সে অফকোর্স আমরা তখন ইনফ্লুয়েন্সার ইন্টারফিয়ার করি না। আপনারা দেখেছেন যে আমরা একটা ফিটনেস এবং স্ট্রেংথেনিং কোচও ইনক্লুড করেছি। গত ম্যাচগুলোর সাথে আজকে ম্যাচ যদি ওভাবে আমি তুলনা করি, আমাদের টিম অনেক স্ট্রেংথ দিয়ে খেলেছে, আমাদের টিম অনেক স্ট্রংভাবে খেলেছে। তো এরকম অনেক প্লেয়ার আপনারা দেখবেন সামনের দিকে ইমপ্রুভ করবে, কিছু প্লেয়ার হয়তো ইমপ্রুভ করতে পারবেও না। সো অ্যাট এনি গিভেন টাইম আমরা জানি না যে কোন 11 প্লেয়ার আগামীতে থাকতে পারবে। আমরা প্ল্যানিং চেষ্টা করছি, আমরা এখনও কনফার্ম করতে পারছি না। আমাদের দুটো টিমকে খেলাতে হবে, একটা ন্যাশনাল টিম আবার আন্ডার-20 টিম যেটা থাইল্যান্ডে খেলবে তার এক মাস পর পরে। তো আমাদের এখনও চেষ্টা আছে উইন্ডোর বাইরেও ক্লোজ ডোর অথবা ওপেন ডোর ম্যাচ খেলার জন্য। আমরা ওয়েদারও চেক করছি, আমাদের যে যাত্রাটা থাকবে আগামী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সেই রুটটাও চেক করছি। ডেফিনেটলি একটা না সলিউশন আমরা আসবো, এই মুহূর্তে আমি কনফার্ম করে বলতে পারছি। ভাই আরেকটা ব্যাপার, কাবরেরাকে নিয়ে একটা গুঞ্জন রয়েছে যে ওনার বাংলাদেশ অধ্যায় শেষের দিকে কিংবা শেষ, ওনার সাথে কি ফুপের চুক্তি আরও বাড়বে কি নাকি এখানে আসলে শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত? না, আমার মেইন পয়েন্ট আজকে আমরা মেয়েদের খেলা দেখতে এসেছি, আর আমি চাই না অন্য কোনো প্রসঙ্গে আমাদের মেয়ে খেলোয়াড়রা ঢেকে যায়। আজকে আমাদের 11 জন হিরোজ মাঠে খেলেছে, লড়েছে, অ্যান্ড আই এম শিওর তারা আগামী 2 তারিখে ইউরোপের সাথে ফার্স্ট টাইম খেলবে, যেটা অন্য কোনো বাংলাদেশ খেলে নাই। আমি ম্যাচ পারফরমেন্স দেখে হ্যাপি, অফকোর্স রেজাল্ট দেখে আমি হ্যাপি না। থ্যাংক ইউ।